বন্ধুরা নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি সোমা, আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। দেখুন বন্ধুরা, এর আগেও একটা ভিডিওতে আমি আমার এই লেবু গাছটাকে দেখিয়েছিলাম। তখন অনেক ফুল এবং ছোট ছোট ফল ছিল। সমস্ত ফলগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে। এই ফলগুলো এখনও পাড়ার মতো হয় নাই, আরও বড় হবে। খুব বড় সাইজের ফল এটা। এখন পারলে ভিতরে অত বেশি রোয়া হয় নাই, এখনও আরও অনেক দিন গাছে থাকবে এবং যখন পাড়ার মতো হবে বা আমি পারবো তখন আর একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছটা আমার ছাদে একটা বড় টবের মধ্যে করা, অনেক বড়, অনেক পুরানো গাছ। এতদিন এত ফল হয় নাই, তো এই বছরই গাছটা ভরে একদম ফল হয়েছে। কিভাবে আমি এই গাছটাতে এত ফল আনতে সক্ষম হয়েছি সেটা আমার আগের ভিডিওতে বলা আছে। কেউ চাইলে বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, অনেকে আপনারা করেন টবের নিচে কাঁচা সবজির খোলা দিয়ে উপরে অল্প সামান্য মাটি দিয়ে গাছ বসান, কিন্তু সেটা করলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমিও আমার অনেক টবে এভাবে গাছ বসিয়েছি। আমার গাছগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। পরে আমি বুঝতে পেরে টবটাকে আবার মাটি পরিষ্কার করে সবজির খোলা আলাদা করে আবার নতুন করে গাছটাকে বসিয়েছি। তো এখন আমি যেভাবে গাছ বসাই সেটা বস্তার মধ্যে সবজির খোলা, মাটি, যা যাবতীয় জিনিস আমার দেওয়ার আমি দিয়ে বস্তা বন্ধ করে রেখে ওটাকে আগে পচিয়ে নিয়ে মাটি তৈরি করে নেই। তারপরে ওই মাটিটাকে রোদ খাওয়াই, তারপরে গিয়ে আমি টবে ওই মাটি দিয়ে আমি গাছ করি। টবের নিচে যে সবজির খোলা দিয়ে তার উপরে সামান্য মাটি দিয়ে আমি যদি সরাসরি কোনো গাছ বসাই তাহলে হচ্ছে কি, নিচে ওই সবজির খোলাগুলো পচতে শুরু করবে। ওর যে একটা গরম থাকে, তাহলে হয় কি গাছটা ওই গরমে হিটে শিকড় নষ্ট হয়ে পচে যায়। হ্যাঁ, তা ওটা করবেন না বন্ধুরা। আপনারা আলাদা করে মাটি তৈরি করে নেবেন। তারপরে গাছ বসানোর সময় ওতে চাপাতি, শুকনা ডিমের খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, নিম খোল এক মুঠো করে দিয়ে ওই তৈরি মাটিতে দিয়ে তারপরে আপনারা গাছটাকে বসাবেন। ওই গাছের থেকেই, মানে ওই বড় লেবু গাছটার থেকেই আমি একটা ডাল এখানে এনে বসিয়েছিলাম। তো এখানেও একটা চারা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি অন্য কোনো ভালো জায়গায় আবার বসাবো। আমার এই জায়গাটা দেখলে মনে হয় যেন এটা আমার উঠোন বাগান। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকুন। এখানে আমার কয়েকটা শসা আসতে শুরু হয়েছে। এখান থেকে আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে এখান থেকে আরও 2-3টে ডাল বেরোবে। এখন কিন্তু বন্ধুরা অনেক সকাল, প্রায় ভোর। এখন হঠাৎ ঘুম ভেঙে গেল, বৃষ্টি ছিল না, আর ঘরে অনেক জামা কাপড় জমেছিল। তা ভাবলাম যাই গিয়ে একটু ছাদে মেলে দেই, অন্তত হাওয়াতে একটু জামা কাপড়গুলো শুকোবে। তাই আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে গাছগুলোর দিকে একটু দেখছিলাম। তাই আপনাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক খাটনি লাগে। কি বলবো, কিভাবে বললে ভালো লাগবে, এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। তারপরে আবার সারাদিনের সংসারের কাজ তো আছেই। এখানে আমার ডালিমটা আস্তে আস্তে বড় হচ্ছে।
কামরাঙ্গা ধরে না। এবার আমার গাছ ভর্তি করে কামরাঙ্গা ধরে আছে, কিছু খাওয়া হয়েও গেছে, আরও অনেক গাছে আছে ছোট বড়। বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না। যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দিবেন।